আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যজনক ড্রোন, নীরব যুক্তরাষ্ট্র আর্মি, উদ্বিগ্ন জনগণ। তেল আবিবে হাইপারসনিক মিসাইল হামলা ইয়েমেনের। সিরিয়ার প্রধান বিদ্রোহী নেতা বলেছেন, সিরিয়াকে ব্যবহার করতে দেয়া হবে না ইসরায়েল বিরোধী হামলার কেন্দ্র হিসেবে। সিরিয়া থেকে রাশিয়ার সেনা ঘাঁটি সরিয়ে নেয়ার দাবি ইউরোপের নেতাদের। বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফারজানা নিসা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। এক সপ্তাহের বেশি হল যুক্তরাষ্ট্রের আকাশে প্রতিদিন হানা দিচ্ছে ঝাঁকে ঝাঁকে রহস্যজনক ড্রোন, কিন্তু এসব ড্রোন ভূপাতিত করছে না যুক্তরাষ্ট্র আর্মি। এসব ড্রোন বিষয়ে পরিষ্কার কোনো তথ্যই দিচ্ছে না যুক্তরাষ্ট্র আর্মি সহ গোয়েন্দা সংস্থাগুলো। ফলে এ নিয়ে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে উদ্বেগ, উৎকণ্ঠা এবং আতঙ্ক। এক সপ্তাহ ধরে প্রতিদিন রাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের আকাশে দেখা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে ড্রোন। মানুষের বাড়িঘর, স্পর্শকাতর জাতীয় বিভিন্ন প্রতিষ্ঠান, সামরিক ঘাঁটি, গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি অফিসের ওপরও প্রতিরাতে উঠছে ড্রোন। এমনকি ড্রোন উঠতে দেখা গেছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলফ মাঠের ওপরও। রহস্যজনক ড্রোনের কারণে শুক্রবার রাতে নিউ ইয়র্কের স্টুয়ার্ট বিমানবন্দরে সাময়িকভাবে বন্ধ রাখার ঘটনা ঘটেছে বিমান চলাচলের। একই সময় বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হয় ওহাইও রাজ্যের রাইট প্যাটারসন বিমান ঘাঁটিতে। প্রতি রাতে এভাবে বিভিন্ন রাজ্যে গুরুত্বপূর্ণ স্থাপনার উপর ড্রোন অপারেশন চললেও যুক্তরাষ্ট্র আর্মি কোনো ড্রোন ভূপাতিত করছে না। এর কারণ হিসেবে জানানো হয়েছে, ড্রোন ভূপাতিত করলে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। ড্রোন লক্ষ্য করে মিসাইল ছুড়লে ড্রোন থেকে বের হয়ে আসতে পারে পাল্টা মিসাইল বা অজানা কোনো বস্তু, যা বড় মাত্রায় বিপর্যয় ঘটাতে পারে। সে কারণে কোনো ড্রোনকে আঘাত করছে না যুক্তরাষ্ট্র আর্মি। যুক্তরাষ্ট্র আর্মি, ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জনসাধারণকে আশ্বস্ত করে বলা হয়েছে, আতঙ্কের কিছু নেই। এগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নয় এবং এর সাথে বাইরের কোনো দেশেরও কোনো সম্পর্ক নেই। তবে এতে আশ্বস্ত হতে পারছে না জনসাধারণ, বরং বিভিন্ন কংগ্রেসম্যানের পক্ষ থেকে প্রকাশ্যে দাবি জানানো হয়েছে এই বিষয়ে প্রকৃত তথ্য জনসাধারণের সামনে হাজির করার জন্য। গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের কমপক্ষে 6টি রাজ্যে প্রতিদিন রাতে দেখা মিলছে ঝাঁকে ঝাঁকে ড্রোনের। এসব রাজ্য হল নিউ জার্সি, নিউ ইয়র্ক, পেনসিলভানিয়া, ওহাইও, কানেটিকাট এবং ভার্জিনিয়া। গত 18 নভেম্বর নিউ জার্সির মরিস কাউন্টি এলাকায় প্রথমে ড্রোন মিশন ধরা পড়ে। এরপর থেকে নিয়মিতভাবে কম বেশি দেখা মেলে রহস্যজনক ড্রোন। এ বিষয়ে খবর এবং নিয়মিত ভিডিও প্রকাশিত হতে থাকে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশের মূলধারার গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু গত সোমবার থেকে প্রতি রাতে বিভিন্ন রাজ্যে ঝাঁকে ঝাঁকে দেখা মিলছে রহস্যজনক ড্রোনের। কোনো কোনো ড্রোনের আকৃতি যুদ্ধ বিমানের মতো। জনমনে ছড়িয়ে পড়তে থাকে আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা। কারণ বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে রহস্য চলছে ইউএফও নিয়ে। এখন প্রতি রাতে কয়েকটি রাজ্য জুড়ে ড্রোন হানার ঘটনা ঘটলেও যুক্তরাষ্ট্র আর্মি তাকিয়ে তাকিয়ে দেখছে, কিন্তু ভূপাতিত করছে না। এতে বাড়তে থাকে রহস্য আর উদ্বেগ। জনসাধারণের পক্ষ থেকে চাপ বাড়তে থাকে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতি এ বিষয়ে প্রকৃত তথ্য প্রকাশের। নিউ জার্সির রিপাবলিকান কংগ্রেসম্যান জোস গোটমার গণমাধ্যমের সামনে হাজির হয়ে বলেছেন, সবাই খোলা চোখে দেখতে পাচ্ছে ঝাঁকে ঝাঁকে ড্রোন, কিন্তু কোথা থেকে, কি কারণে এসব ড্রোন আসছে আর কেনই বা এগুলো ভূপাতিত করা হচ্ছে না, এটি জনগণকে জানাতে হবে। মুখে বললে হবে না এটি বিদেশি নয় আর আমাদের জন্য কোনো হুমকি নয়, কিন্তু কারা, কিভাবে এত ড্রোন ওড়াচ্ছে আর এর উদ্দেশ্যই বা কি, তা আমরা জানতে চাই। রহস্যজনক ড্রোন ওড়ানোর ঘটনায় যুক্তরাষ্ট্র গ্রেফতার করেছে বেশ কয়েকজনকে। এর মধ্যে গত সপ্তাহে একজন চীনা ব্যক্তিকে গ্রেফতারের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দর থেকে ওই চীনা ব্যক্তিকে চীনে যাবার সময় আটক করা হয়। তার কাছে পাওয়া গিয়েছে ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের স্পেস স্টেশনের ড্রোন ভিডিও। স্পেস এক্স একটি মহাকাশযান উৎক্ষেপণের সময় ধারণ করা হয়েছে তার ভিডিও ফুটেজ। গ্রেফতারকৃত চীনা ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিক। যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষের কাছে রয়েছে বাণিজ্যিক ও বিনোদনমূলক ড্রোন। এসব ড্রোন মূলত আসে চীন থেকে। এমনকি যুক্তরাষ্ট্র আর্মির কাছেও রয়েছে লাখ লাখ চীনা বাণিজ্যিক ড্রোন। চীনা এসব বাণিজ্যিক ড্রোন ব্যবহার করে কৃষি ও আইন প্রয়োগকারী সংস্থা সহ নানাবিধ বাণিজ্যিক প্রতিষ্ঠান। ব্যক্তিগতভাবেও অনেকে ফটোগ্রাফি সহ আরও অনেক কাজে ব্যবহার করে ড্রোন। যুক্তরাষ্ট্রে 7,92,000 ব্যক্তির কাছে রয়েছে নিবন্ধিত ড্রোন। নিবন্ধন ছাড়া ড্রোন রয়েছে লাখ লাখ আমেরিকানদের। সিরিয়ার বিদ্রোহীদের প্রধান নেতা আহমেদ আল শারা ওরফে জুলানি বলেছেন,
ইসরায়েল বিরোধী আক্রমণে কাউকে আর ব্যবহার করতে দেয়া হবে না সিরিয়াকে। সিরিয়ার কোনো গ্রুপ বা কোনো দেশ সিরিয়ায় বসে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করতে পারবে না। লন্ডনের বিখ্যাত দ্য টাইমস পত্রিকায় সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে এই অঙ্গীকার করেছেন আল শারা। শারা ইসরায়েলের প্রতি আহ্বান জানান সিরিয়ায় হামলা বন্ধের এবং সিরিয়ার দখলে নেওয়া ভূমি ছেড়ে দেওয়ার। আল শারা বলেন, আসাদ আমলে এখানে ইরান ছিল, ইসরায়েল বিরোধী আরও বিভিন্ন সশস্ত্র গ্রুপ ছিল। সেই অজুহাতে ইসরায়েল সিরিয়ায় এতদিন পর্যন্ত হামলা চালিয়েছে, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। আল শারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসাদ আমলে সিরিয়ার ওপর আরোপ করা বিভিন্ন অবরোধ তুলে নেয়ার। এটা না হলে সিরিয়ায় স্থিতিশীলতা ফিরে আসবে না এবং সিরিয়ায় শান্তি ফিরে না আসলে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না বলে জানান তিনি। শারা বলেন, আমরা আর কোনো যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমাদের যুদ্ধ ছিল শান্তির লক্ষ্যে, মানুষের মুক্তির লক্ষ্যে। আমরা আমাদের দেশ থেকে দেশ ও জনগণের শত্রুকে হটিয়েছি। এখন আমরা এই দেশকে এদেশের মানুষের জন্য গঠন করতে চাই। আল শারা বলেন, আসাদের কারণে সৃষ্ট গৃহযুদ্ধে সিরিয়ার অর্ধেক মানুষ এখন সিরিয়ার বাইরে। আমরা তাদেরকে তুরস্ক এবং ইউরোপ থেকে ফিরিয়ে আনব। সিরিয়ার বিভিন্ন সংখ্যালঘুদের অবস্থান কি হবে এই বিষয়ক এক প্রশ্নের জবাবে আহমেদ আল শারা বলেছেন, সিরিয়া হবে সিরিয়ার সব মানুষের জন্য, কোনো গোষ্ঠী বা পরিবারের নয়। রয়টার্সের প্রকাশিত একটি খবরে বলা হয়েছে, সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকে বর্তমানে মজুদ রয়েছে ২৬ টন স্বর্ণ, যার বাজার মূল্য $2.2 বিলিয়ন। ২০১১ সালে যুদ্ধ শুরুর সময়ও মজুদ ছিল এই পরিমাণ স্বর্ণ। তবে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকে তেমন কোনো বিদেশি মুদ্রার মজুদ নেই বলে জানিয়েছে রয়টার্স। তবে উদ্বেগ দেখা দিয়েছে এই স্বর্ণের নিরাপত্তা নিয়ে। বিশেষ করে আসাদ পতনের পর ইসরায়েল যেভাবে সিরিয়ায় হামলা চালিয়ে সব গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করছে, তাতে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক রক্ষা পায় কিনা তা নিয়ে শঙ্কিত অনেকেই। ব্লুমবার্গে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, রাশিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি বজায় রাখার জন্য। এজন্য তারা নানা ধরনের দেন দরবার করছে বিদ্রোহীদের সাথে। তবে ইউরোপের অনেক দেশ বিদ্রোহীদের শর্ত দিয়েছে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না যদি রাশিয়ান ঘাঁটি থাকে সিরিয়ায়। সিরিয়া থেকে অবশ্যই সরিয়ে নিতে হবে রাশিয়ান ঘাঁটি। নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী কাসপার ভেল্টক্যাম্প বলেছেন, হায়াত তাহরির আল শামের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করতে হলে অবশ্যই রাশিয়াকে চলে যেতে হবে সিরিয়া থেকে। ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের আগে সোমবার কাসপার বলেন, সিরিয়ার বিভিন্ন সশস্ত্র গ্রুপের ওপর থেকে অবরোধ তুলে নিতে বেশ সময় লাগবে। আমরা দেখব সিরিয়ায় তারা কিভাবে ক্ষমতার পালাবদল ঘটায়, তারা কিভাবে সিরিয়ার শাসন কার্যক্রম পরিচালনা করছে। সশস্ত্র বিভিন্ন গ্রুপ যাদের সাথে অতীতে আল কায়েদার সম্পর্ক ছিল, তারা কতটা নিজেদেরকে অতীত থেকে সরিয়ে আনতে পেরেছে তা আমরা দেখব। আর অবশ্যই সিরিয়া থেকে রাশিয়ান ঘাঁটি সরিয়ে নিতে হবে। সিএনএন সহ পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী রাশিয়া সিরিয়ায় সামরিক উপস্থিতি বজায় রাখতে পারবে না ভবিষ্যতে। ইরানের মতো তাদেরও সেখান থেকে বিদায় নিতে হবে। ইতোমধ্যেই রাশিয়া শুরু করেছে সিরিয়া থেকে সেনা ও সরঞ্জাম সরিয়ে নেওয়ার কার্যক্রম। ইসরায়েলের রাজধানী তেল আবিবে সোমবার হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আর্মি আনসার আল্লাহ। হুথি আর্মি দাবি করেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি স্থাপনায় সফলভাবে আঘাত করেছে তাদের মিসাইল। তবে ইসরায়েল দাবি করেছে আঘাত করার আগেই তা আকাশে প্রতিহত করেছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম। ধ্বংস হওয়া মিসাইলের অবশিষ্টাংশ পড়েছে পশ্চিম তীরে। তবে ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর ইসরায়েলে মিসাইলের আঘাতে আহত হয়েছে 5 জন। যুক্তরাষ্ট্র আর্মি দাবি করেছে রোববার তারা ইয়েমেনে হামলা চালিয়েছে হুথি আর্মির একটি গুরুত্বপূর্ণ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে। গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি আর্মি আনসার আল্লাহ। একই সাথে তারা লোহিত সাগরে হামলা শুরু করে ইসরায়েলগামী পশ্চিমা জাহাজ লক্ষ্য করে। জবাবে যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ পশ্চিমা বিভিন্ন সি ফোর্স গঠন করে হামলা শুরু করে ইয়েমেনে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।